এমপি মুফতি আমির হামজার ওয়াজ নাকি বন্ধ করা দরকার। রাশেদ খান এই কথাই বলছে। সারা বাংলাদেশে এই আমির হামজার ওয়াজ এবং একই সাথে এই মসজিদে খুতবা দেওয়া নিষিদ্ধ করা হোক, সেই দাবি করছি আমি। আমির হামজা রক কাটায় পারদর্শী, কারণ সে ইসলামের কথা বলছে না। যে মুফতি আমির হামজা নাকি রক কাটায় পারদর্শী, শুধু তাই নয়, সে আরও বলেছে যে তার ওয়াজ মাহফিল বন্ধ করা দরকার, এমনকি মসজিদে জুমার খুতবা দেওয়া বন্ধ করা দরকার। এমন কথা বলে সে প্রমাণ করেছে আসলে বাংলাদেশে এখনো বৈষম্য দূর হয় নাই। এমপি মুফতি আমির হামজা সে একজন বাংলাদেশের স্কলার, শুধু তাই নয়, সে একজন এমপি, তারপরেও তার গাড়িতে হামলা হয়েছে। সে নিজেই বলছেন তার মেয়ের গলা থেকে চেন ছিনিয়ে নেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখেন, একজন এমপি, সে একজন স্কলার হওয়াতে, একজন বক্তা হওয়াতে তার উপরে যে হামলা হয়েছে। একজন বক্তা মাঝে মধ্যে তার ভুল থাকতে পারে, এবং এমন তিনি যে কোরআনের কথাগুলো বলেন এটা অনেকের সহ্য হয় না, এজন্য দেখা যাচ্ছে যে তার গাড়ির উপরে হামলা করেছে। শুধু তাই নয়, তার মেয়ের গলা থেকে চেন ছিনিয়ে নিয়ে গেছে। একজন এমপি যদি এরকম নিরাপত্তাহীনতার ভিতরে ভোগেন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষ কতটুকু নিরাপদে বাংলার জমিনে একটু চিন্তা করে দেখেন। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যারা সরকার হয়েছেন, যারা ক্ষমতায় আছেন, অবশ্যই মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যারা মুফতি আমির হামজাকে, যারা গাড়িতে হামলা করেছে এবং তার পরিবারের উপরে যারা আক্রমণ করেছে, অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। এবং অবশ্যই স্মরণ রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই যে রাশেদ খান মেনন একজন ছিল, সেও যারা আলেম ছিলেন, যারা কোরআন দিয়ে কথা বলতে, তাদের বিরুদ্ধে কথা বলতো। এখন আবার রাশেদ খান হয়েছে, সে যারা কোরআনের কথা বলে, এই যে মুফতি আমির হামজাকে নিয়ে সে যে কথা বলেছে, তার ওয়াজ মাহফিল বন্ধ করা দরকার, মসজিদের খুতবা দেওয়া বন্ধ করা দরকার। এই যে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে, এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, আবার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক। এজন্য আল্লাহর কোরআনের কথা অবশ্যই স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে, সূরা আল ইমরানের 26, 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, এবং ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আমরা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে কোনো মানুষের উপরে হামলা করা এবং কোনো মানুষের উপর অন্যায় করা থেকে আমরা দূরে সরে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করেন।